আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, কুরবানি সংক্রান্ত একটি কথা, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা বিভিন্ন জায়গায় কুরবানি জবেহ করার পর এটা লক্ষ্য করি যে দ্রুত যেন একটা প্রাণীর জীবন চলে যায়, সেই জন্য তার যে গলাতে খোঁচা দেওয়া হয়, আবার সাথে সাথে তার পায়ের রগগুলো কেটে দেওয়া হয়। দেখেন, কুরবানির যে বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে যেগুলো কুরবানির সাথে করা ঠিক না। এক নম্বর হচ্ছে কুরবানির সামনে তার অস্ত্র ধার দেওয়া, শান দেওয়া, এটা ঠিক না। দুই নম্বর, একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে কুরবানি করা, এটাও ঠিক না। তিন নম্বর হচ্ছে কুরবানিকে আমরা পশ্চিম দিকে করার চেষ্টা করব। ইবাদত সব কিছুই পশ্চিম দিক করা এটা উচিত, দরকার। যদিও কোনো কারণে পশ্চিম দিকে করা সম্ভব না হয় একটা প্রাণীর, তাহলে তাকে টানা হেঁচড়া করে পশ্চিম দিক করার কোনো প্রয়োজন নেই। যে কোনো দিকেই কুরবানি করা যায়, পশ্চিম দিকে করার শর্ত নয়। হ্যাঁ, তবে পশ্চিম দিকে ফেলানোটা আমাদের জন্য উত্তম, যাতে পশ্চিম দিকে কুরবানি করা যায়। এরপরে আরেকটা বিষয় আছে যেটা একেবারেই হারাম, টোটালি হারাম। সেটা হচ্ছে কুরবানির গলায় খোঁচা দেওয়া, সাথে সাথে পায়ের রগ কেটে ফেলে দেওয়া। আচ্ছা, এখন আপনি বোঝেন এই পায়ের রগ কাটা এবং তার গলায় ক্যাচ দেওয়া এটা কেন করা হয়? আপনি বলবেন যে তাড়াতাড়ি যেন জীবন চলে যায়, সেই জন্য এটা করা হয়। আচ্ছা বলেন, তাড়াতাড়ি জীবন কেন যাবে? আপনি তাকে জবেহ করবেন, পশুকে জবেহ করার পরে যতক্ষণ সময় লাগুক তার জীবন তখন যাবে। এখন কথা হচ্ছে, এখানে একটা বিষয় আছে, যে জায়গাতে আপনি খোঁচা দিচ্ছেন এইটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড যার মস্তিষ্ক থেকে মেরুদণ্ড পর্যন্ত একটা সংযুক্ত থাকে। স্পাইনাল কর্ডের ওপরে এবং নিচে মেরুদণ্ড এবং মস্তিষ্কের একটা যোগাযোগ থাকে, যে স্পাইনাল কর্ডে আঘাত করার ফলে একটা প্রাণী স্ট্রোক করতে পারে। এটা একটা মনে করেন আত্মহত্যার মতো। ধরেন একজনকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, ও মারা যাচ্ছে, এমন সময় যদি তার হাত খুলে যায়, স্বাভাবিকভাবেই তার কিন্তু মরতে এখন সময় লাগবে। সাধারণ গতিতে হাত বাঁধা থাকলে যে সময় লাগে, হাত খুলে গেলে কিন্তু তার চাইতে বেশি সময় লাগবে। এখন আপনি যদি এই জায়গাতে তাকে যদি আপনি গুলি করেন একটা, তো ওই প্রাণী, ওই মানুষটা কিসের ভিত্তিতে মারা গেল? অবশ্যই এখন দোষ আসবে হচ্ছে কি, গুলির কারণেই মারা গেছে। তো আপনি যতই জবেহ করেন না কেন প্রাণীকে, এরপরে যদি আপনি খোঁচা দেন, খোঁচা দেওয়ার ফলে আপনি জবেহের কারণে মারা গেল নাকি খোঁচার কারণে মারা গেল, আপনি বুঝবেন কিভাবে? আপনি পায়ের রগ কেটে দিচ্ছেন কেন? যে ক্যালসিয়াম যেন তার তাড়াতাড়ি বের হয়ে যায়, রক্ত যেন সেই দিক দিয়ে বের হয়, ক্যালসিয়াম যেন বের হয়, যার কারণে গরু যেন দুর্বল হয়ে মারা যায়। তো দুর্বল হয়ে যদি একটা গরু মারা যায়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ কিভাবে হয়? জবেহ ছাড়া কোনো পদ্ধতিতে যদি গরু মারা যায়, ছাগল মারা যায়, তাহলে আপনি এইটা খেতে পারবেন না, হারাম। তাহলে জবেহ করার পরে যতক্ষণ সময় লাগার ততক্ষণ লাগবে, আপনি সেখানে কোনো হাত দিতে পারবেন না। এই যে আমরা মুরগি জবেহ করার পরে ঘাড় মটকিয়ে দিই যাতে দৌড়াতে না পারে, কেন ঘাড় মটকাতে কেন হবে? আপনি কিছুক্ষণ হাতে ধরে রাখেন, 1 মিনিটের জায়গায় আপনি 2 মিনিট আপনার হাতে ধরে রাখেন, আগেই আপনি হাতে দুর্বল করে নেন, এরপরে আপনি ছেড়ে দেন। না, আপনি বলতেছেন যে মুরগি ছেড়ে দেওয়ার পরে দৌড়ায়, যেই কারণে আপনি গলা মটকে দিলেন। না, গলা মটকে দেওয়ার ফলে যদি তার মরণ হয়, দুর্বলতার কারণে যদি মরণ হয়, আপনি সেটা খেতে পারবেন না। এই জন্য মুসলিম ভাই, খোঁচা দেওয়া থেকে নিজে বিরত থাকুন, আরেকজন মুসলমান ভাইকে খোঁচা দেওয়া থেকে আপনি বিরত রাখার চেষ্টা করুন। আপনার প্রাণী টোটাল হারাম হয়ে যাবে, আপনি হয়তো বা বুঝতে পারবেন না, আপনি বুঝতেছেন না কেন মারা যাচ্ছে। আপনি এতটুকু চিন্তা করেন তো দেখি, যে যদি খোঁচা না দেয় তাহলে একটা প্রাণীর মরতে লাগে 20 মিনিট, আর খোঁচা দেওয়ার কারণে মরতে লাগে 3 মিনিট। আচ্ছা, আপনি বোঝেন এখন, তো খোঁচা দেওয়ার ফলে কি এমন কাজ হয় যেই কারণে তার সময় কমে আসে? অবশ্যই তার দুর্বলতা, তার স্ট্রোক হয়, তার যে অ্যাটাক হয় তার ভিতরে, যেই কারণে তার মরণটা দ্রুত হয়। এটা স্বাভাবিক, জবেহের কারণে এই মরণটা হয় না। এটা আমাদেরকে বিরত থাকতে হবে, নয়তোবা আমাদের অজান্তেই আমরা মৃত প্রাণী খাচ্ছি, যেটা আমাদের জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।